বিনি, এই অবিনাশ। দাদা। আরে কল্যাণ কল্যাণ। বৌদি। থাক থাক। বিনি, তোকে তো শুকনো দেখাচ্ছে কেন রে? শরীর টরীর ভালো তো? শরীর খারাপ হবে কেন? নার্সিং হোমে একটু কাজের চাপ পড়েছে তো, সেই জন্য একটু শুকনো দেখাচ্ছে। ভালো করেছো তোমরা এসছো, তোমাদের কথা আমার খুব মনে পড়ছিল। আমারও দুদিন ধরে তোর কথা ভীষণ মনে পড়ছিল, কোনো কাজে মন বসছিল না। তোর দাদাকে বললাম 1 ঘন্টার জন্য হোক চলো বিনিকে দেখে আসি। এই গল্প পরে হবে, গল্প পরে হবে। আগে দেখ তোর জন্য আমি কি কি জিনিস এনেছি। এই যে এতগুলো শাড়ি, এই ট্রানজিস্টার, আর এই যে শাড়িটা, এই শাড়িটা আমি তোর জন্য পছন্দ করেছি, বাকিগুলো তোর বৌদির পছন্দ। হ্যাঁ, এই যে অবিনাশের জন্য স্যুটের কাপড় নাও। এই দেখ, এই দেখ তোর জন্য গয়না। এসব এসব কেন নিয়ে এলে দাদা? বারে আনবো না? তোর বিয়েতে কিছু দিতে পারিনি, তাই তাই লজ্জায় আসতে পারছিলাম না। এখন তো এটা চাকরি করছি, দাদার কর্তব্য তো পালন করতেই হবে। শুধু তাই নয়, তোর জন্য আমার আরো কত কি ভাবা আছে, সব এক এক করে করব। কিন্তু সব জিনিস যে সকলে ভোগ করতে পারে না বৌদি। আমার জন্য কেন মিছি মিছি টাকা নষ্ট করলে? কি বললি? মিছি মিছি? তুই ছাড়া আমাদের আর কে আছে রে? তোর জন্য যতই টাকা খরচ করি না কেন, সেটা নষ্ট নয়, সেটা তো আমার আনন্দ। এই শাড়ি, এই গয়না তুই আজ সব পরবি, আমি প্রাণ ভরে তোকে দেখবো, তারপর যাব। যা পরে আয়, যা। এ রোগের চিকিৎসা এখনো বেরোয়নি, এ রোগে মৃত্যু নিশ্চিত। শুধু বারবার রোগীকে রক্ত দিয়ে কিছুদিনের জন্য বাঁচিয়ে রাখার চেষ্টা করা। আরে বিনি, তাড়াতাড়ি আয়, আমাদের আবার যেতে হবে। আপনারা কি আজই চলে যাবেন? আর কি করবো ভায়া, চাকরি করে খেতে হয়, যেতে তো হবেই। আপনার চাকরির সাথে নাটক লেখাও চলছে তো? আর নাটক? নাটক আমার বাড়ির ফটকে বন্ধ, বুঝলে ভায়া। এই যে চাকরি করছি, ট্যুর করে করে প্রাণ আমার একেবারে ওষ্ঠাগত। পশ্চিমবঙ্গের হেন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি। সেলসম্যানের চাকরি তো, কোম্পানি চায় আরো বেশি করে মাল বিক্রি হোক। বৌদি তাহলে বাড়িতে একা থাকেন? আর কি করবে বলো, তবে 3-4 মাস একটা লম্বা ট্যুর আছে, ভাবছি ওর সঙ্গেই নিয়ে যাব। তাই দেখেছো দেখেছো কল্পনা, আমাদের শাড়ি গয়না পরে ওকে কি সুন্দর মানিয়েছে। বৌদি, দাদা, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। তোকে তো এমন করে আমি সাজাতে পারিনি। তুই তুই সব সময় আমার সামনে এভাবে সেজেগুজে থাকবি। তোর কাছে আর এছাড়া আর কিছু চাওয়ার নেই রে বিনি। চলো চলো, দেরি যাচ্ছে, চলো। চলি রে বিনি। বৌদি। থাক থাক, ভালো হয়ে থাকিস, নিজের শরীরে যত্ন করিস। দাদা। থাক 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 থাক। এই কাঁদছিস কেন? যাবার আগে মন খারাপ করে দিস। কি করব বল, থাকার তো ইচ্ছে ছিল, কিন্তু ট্যুরে বাইরে যেতে হচ্ছে।
আচ্ছা ঠিক আছে, তোকে আমি কথা দিচ্ছি যে এই লম্বা ট্যুর থেকে ঘুরে এসে তোর বৌদি আর আমি পুরো 1 সপ্তাহ তোদের সঙ্গে কাটিয়ে যাব। খুশি তো? চলি চলি রে বিনি, এই চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। চিঠি লিখবি কিন্তু, হ্যাঁ চিঠি দিবি। আর কি দাদা বৌদিকে আমি দেখতে পাবো? ওরা তো জানে না যে ওদের দিনই চিরকালের মতো হারিয়ে যাবে। কেঁদো না বিনি, চলো চলো। কি হলো বিনি? কি হয়েছে বিনি? বিনি কি হয়েছে তোমার? বিনি নমস্কার স্যার। নমস্কার। নীলমণিকে ডাকো, এই কাগজগুলো অফিসে দিয়ে আসবে। একে নীলমণি বাবু তো বাড়ি নেই সাহেব। বাড়িতে নেই? কোথায় গেছে? ওই বিনি বলে কোন এক নার্স, তার খুব অসুখ, তাকে দেখতে গেছে। বিনির অসুখ? ডক্টর চ্যাটার্জি স্পিকিং। আমি দেবেন্দ্র দাস বলছি। হ্যাঁ, আমি এইমাত্র জাপান থেকে ফিরলাম। ডক্টর চ্যাটার্জি, আমি খবর পেলাম বিনির নাকি শরীর খারাপ। কি বললেন? ব্লাড ক্যান্সার? ও মাই গড। অবিনাশ, তুই? দেবেন্দ্রবাবু, অবিনাশ বন্দনার স্বামী। হ্যাঁ? আপনাকে দেখে মনে হচ্ছে যেন আমি আমার বাবার কাছে আছি, সেই জন্য আপনাকে প্রণাম করলাম। ঠাকুরের কাছে যখন চেয়েছি তখন আপনাকে মিথ্যে বলবো না। আমি বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করলাম আপনি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যান। এ বাড়ির চৌকাট পার হয়ে বাড়ির ভেতরে যাবার তপস্যা আমার নেই বাবা। অবিনাশ, আমি না জেনে বড় ভুল করে ফেলেছি রে। এমন লক্ষ্মী প্রতিমা যে তোর বউ, আমার পুত্রবধূ, আমি বুঝতে পারিনি রে। অথচ বোঝা উচিত ছিল।